আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আ আসলে আমার অনেকগুলো ব্লগ জমানো আছে। আমি একটাও এডিটিং করতেছি না সময়ের কারণে আর ব্যস্ততার কারণে। তো আজকে আমি শেয়ার করছি আপনার সাথে আজকে কী রান্না করছি। মূলা দিয়ে আর গরুর মাংস। যেটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আমরাও পছন্দ করি। যখন মূলার দিন বের হয় তখন এটা নিয়ে চলে। মূলাগুলো এমনি খাওয়া যায় না, গরুর মাংসটাই খাওয়া যায়। তো প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাগুলো দিয়ে দিছি। আর এখানে গোটা সব গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর একটু ভালো করে আমি এটাকে এখন দিচ্ছি রসুন বাটাটা। সবগুলো আমি বলে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিছি আন্দাজ করে 2 টেবিল চামচ করে করে। দেন ভালো করে এটাকে আমি একটু, যেটা একটা ঘ্রাণ থাকে কাঁচা মাংস মশলার, ওটা চলে গেলে একটু লাল হয়ে আসলে, ব্রাউন হয়ে আসলে তারপর আমি একে একে এখানে আমি সব দিয়ে দিব। দেন এটা মাংসগুলোও ধুয়ে নিচ্ছি। হাড় যুক্ত সব খুব ভালো ফ্রেশ টাটকা গরুর মাংস। আর হচ্ছে আমি মূলাগুলো আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়, ওই জন্য। না দিলে সমস্যা না, জাস্ট আমি সময় বাঁচানোর জন্য সিদ্ধ করে নিয়েছি তাড়াহুড়া করে। তো আমার ব্লগ যারা দেখতেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন। আর এটা হচ্ছে আমি হলুদ দিয়ে দিছি 1 চা চামচ। দেন পানি দিয়ে লাল মরিচ দিয়ে দেবো, মরিচের গুঁড়াটা দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ আরও আদা। দেন এখানে মিক্স মশলা সব আছে, সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন পানি একটু দিয়ে ভালো করে আরও আমি এখানে একটু কষাই নেব। আর লবণও দিছি, আমি এটা হয়তো স্কিপ হয়ে গেছি লবণ দেওয়ার সময়। লবণ আপনারা আন্দাজ অনুযায়ী স্বাদ অনুযায়ী দিবেন। আমার হাতে আসলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার কারণে আমার এখন হাত দিয়ে করতে হচ্ছে, এক হাতে কষাচ্ছি এক হাতে ভিডিও করতেছি এটা। দেন একটা আমি টমেটো দিয়ে দিছি। আজকে অনেক দিন পর আমি ফুল রেসিপিটা শেয়ার করতেছি, ওই জন্য। কারণ আমার স্ট্যান্ডটা না থাকার কারণে আমার একটু সমস্যা হয়েছে। এখানে জিরা দিয়ে দিচ্ছি। সরি, এটা স্পেশাল মশলা করি আমি, যেটা আমি পাশে করে রাখি সব ধরনের মশলা দিয়ে। ওটা দিয়েছি 1/2 চামচ, তারপর জিরা দিয়ে দিয়েছি 1/2 চামচ। আর বাকি যা ছিল বাটা মশলা ওগুলো সব দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ কুচিগুলো। ভালো করে একটু কষাই নেব। আমার কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাংসটা দিয়ে দেবো। কাঁচামরিচ দিছি একটু ঝালের জন্য, কারণ লালমরিচ আমরা তো একটু ঝাল কম করি, এটা খাই, এই জন্য এখানে কাঁচামরিচটাও সে তো ঝাল না। তারপর আমি 3 চামচ দিছি। ঝাল মোটামুটি হয়েছে, ওরকম বেশি হয় নাই, কারণ কাঁচামরিচ এখন খুব ঝাল কম, ওই জন্য। দেন কষানোর পর আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আর আমার গরুর মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমার তো এমনি করানো আছে, মূলাগুলো সিদ্ধ করানো আছে, ওই জন্য জাস্ট আমি একটু যতক্ষণ না মাংসগুলো ভালো মতো রান্না হচ্ছে ততক্ষণ কষাবো। আর আমার অনেকগুলো ব্লগ আছে, আসলে আমি দেওয়া হচ্ছে না, আমি ইনশাল্লাহ নেক্সট দিয়েও আস্তে আস্তে করে দেওয়া থাকবো। আর জীবনে অনেক কিছু ঘটে যায় আপনারাও জানতে, মানুষ সবাই উপরটা দেখে কিন্তু ভিডিওটা কেউ দেখে না। কিছু কিছু জিনিস এমনই আছে যে নিজের মধ্যে রেখে দিই, প্রকাশ করি না, আর আল্লাহকে বললেই তো হচ্ছে। সো আমারও তেমনটিই যাচ্ছে। উপরে আমি হাসি, কিন্তু ভিতরে আমার অনেক ধরনেরই কষ্টের লুকানো আছে। সেটা মানুষকেও বলি না, কাউকেও বলি না, শুধু আল্লাহকেই বলি। উনি হয়তো বা মহান, উনি করবে, যাই করবে না কেন। তা আল্লাহকে আমি ছেড়ে দিয়েছি, আমার সাথে যাই অন্যায় হচ্ছে যে কিছু হোক, সব কিছুর। তো
তো কথা বলতে বলতে আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে। বলে দিয়ে আমি ঝোল দিয়েছি, ঝোল দেওয়ার পর তো আমার অনেকগুলো ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতা অনেক সস্তা, এখন ধনেপাতা খাওয়া হবে। সো আজকে কথাটা আর বাড়াইলাম না, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। খুদা হাফেজ। ডোরা তুই চিংকি মিংকিরে দল দেখিলে ধরতে পারবি না, তোর তরি বন্ধ আছে। ভয় পাচ্ছে। তোমার সাহস দৌড়াইয়ে নাম 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 ডোরা ডোরা নামো। মারবো মারবো মারবো, নাম 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 ডোরা নামো নামো। ডোরা দেখি ওর শব্দ